হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি শেখাবো কিভাবে সহজভাবে একটি সিনারি আঁকা যায়, পাহাড়, নদী, ঘরবাড়ি সহ। এবং সামনে যেহেতু স্বাধীনতা দিবস, সে স্বাধীনতা দিবস এর অবলম্বনে একটা ছবি আঁকছি। তো প্রথমে আমরা মাঝখানের একটু উপরে কিছুটা পরিমাণে এভাবে লম্বা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। বিষয়টা হচ্ছে আমার ভিডিওগুলো একটু লম্বা হয়, আমি ভিডিওটাকে স্পিড বাড়াই না। আমি যেভাবে ড্রয়িং করি সেভাবেই ভিডিওগুলোকে আমি পোস্ট করি, যাতে তোমাদের আঁকতে সুবিধা হয়। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমরা দেখে এই আঁকাটিকে অনায়াসে তোমরা না দেখে এঁকে নিতে পারবে। ওই জন্য তোমাদের জন্য আস্তে আস্তে কিভাবে সুন্দর করে আমি কিভাবে আঁকি তোমাদের সুবিধার্থে সেই বিষয়গুলো আমি দেখাই। দেখো, আমি স্কেলের সাহায্য নিয়েছি, তো আমি ডট পয়েন্ট দিয়ে নিলাম। তো এখান থেকে আমি এভাবে করে একটা দাগ টেনে দিলাম এবং এখান থেকে ওই ডটের মধ্যে আমি টাচ করিয়ে দিলাম। তোমরা চাইলে স্কেল দিয়েও করতে পারো, তবে আসলে স্কেল দিয়ে ড্রয়িং করাটা ঠিক না। তোমরা যতটুকু পারবে হাত দিয়ে চেষ্টা করবে। যদি হাত দিয়ে ভালো না হয় তখন স্কেল তোমরা কিছুটা সাহায্য নিতে পারো, কিন্তু কিছুদিন স্কেল দিয়ে করার পর তোমরা অবশ্যই সেই স্কেলের ব্যবহারটা পরিত্যাগ করবে। তার কারণ স্কেল দিয়ে যদি তোমরা ড্রয়িং করো তাহলে তোমাদের আঁকাগুলো কোনোদিন সুন্দর করে তোমরা স্কেল ছাড়া তোমরা সুন্দর করে আঁকতে পারবে না। ওই জন্য আমি সবসময় যেন আমার স্টুডেন্টদেরকে বলি, আমার বন্ধুদেরকে বলি, তোমরা অবশ্যই স্কেল ছাড়াই চেষ্টা করবে। প্রথম হয়তো একটু কষ্ট হবে, পরবর্তীতে গিয়ে দেখবে যে সুন্দর হাতে সব ড্রয়িংগুলো চলে আসছে। আমরা গাছটাও করে নিলাম। তো দূরে জঙ্গলটাকে ঠিক এইভাবে করে দিলাম এবং তার উপরে যে পাহাড়টা আঁকবো সেটা আমরা এই জ্যামিতিক যে আকৃতি, ত্রিভুজ আকৃতি, এর সাহায্যে আমরা এঁকে নিচ্ছি। এই একটা পাহাড় হয়ে গেল এবং এই পাশের পাহাড়টাকেও আমরা একইভাবে বসিয়ে পাহাড়টাকে করে দিলাম। এই পাশে যেহেতু ফাঁকা জায়গা আছে, এখানে ছোট করে একটি পাহাড় করে দিলাম। হয়ে গেল আমাদের পাহাড়টা। আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য ভিডিওগুলো বানাই, ওই জন্য আমরা জ্যামিতির সাহায্য নিয়ে থাকি, কিন্তু তোমরা কিছুদিন পরে এই জ্যামিতিগুলোকে ত্যাগ করে নিজের হাত দিয়ে আঁকার চেষ্টা করবে। আমরা সূর্যটাকে করে দিলাম। এখন আমরা এখানটাতে একটু নৌকা আঁকবো। নৌকার জন্য একটা সোজা দাগ দিয়ে নিলাম, পরপর দুটো দাগ দিব, উপরে একটা, একটু নিচে একটা। এবার নৌকার জন্য আমরা এইভাবে করে কিছুটা নামিয়ে নিই, নিচে আমরা আরেকটা সোজা করে দাগ দিয়ে দেব। নৌকার একটা অংশ দেখাচ্ছি আমি, বাকি অংশটা দেখাচ্ছি না। নৌকার পদ্ধতিটা থেকে চালাটা। এবার আমরা এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আঁকবো। প্রথমে আমরা স্টিকটা করে দিলাম, তারপর আমরা ন্যাশনাল ফ্ল্যাগটা উল্টো দিকে আমরা এভাবে এঁকে দিলাম। পরপর চারটা দাগ দিয়ে আমরা যুক্ত করে দিলাম, মাঝখানে অশোক চক্রটা করে দিলাম। হয়ে গেল আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। এবং আমার ন্যাশনাল ফ্ল্যাগটা চ্যানেলে, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ভালো থেকো, সুস্থ থেকো।